আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 20 দাগের প্রশ্নটির উত্তর করব। রবিন কাকু 36,000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 20% ক্ষতিতে এবং 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে রবিন কাকু চাল কিনেছেন 36,000 টাকার। এই চাল তিনি 1/3 20% ক্ষতিতে বিক্রি করেছেন। 2/5 সাপোজ এই অংশটা, এখান থেকে এই অংশটা, এটা আন্দাজে ধরছি 2/5 25% লাভে বিক্রি করেছেন। তিনি তাহলে বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে? মোটের উপর মানে তিনি যদি 36,000 টাকার চালটাই পুরোটা একসাথে বিক্রি করতেন তাহলে তার 36,000 টাকার উপরে 10% লাভ হতো। এই মোটের উপরে লাভ বলতে এটি বোঝাচ্ছে। তাহলে আমরা বের করি যে প্রথমে 36,000 টাকার 1/3 মানে কত টাকা। 36,000 টাকার 1/3 সমান 36,000 গুণিতক 1/3 টাকা সমান 12,000 টাকা। 36,000 টাকার 2/5 সমান 36,000 গুণ 2/5 টাকা সমান 5 7 35, 5 2 10, 7200 টাকা গুণিতক 2 সমান 14,400 টাকা। এখন তিনি এই 12,000 চালটিকে কি করেছেন? 20% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে 12,000 টাকার উপরে তার 20% ক্ষতি সমান মোট কত ক্ষতি সেইটা বের করি। তাহলে 12% উপরে 20%, 12,000 টাকার উপরে 12,000 টাকায় 20% ক্ষতি সমান 12,000 গুণ 20/100। এটা আমরা শুধু এখানে ক্ষতি বের করছি, বিক্রয় মূল্য বের করছি না। এই টাকাটা আমরা ক্ষতি বের করছি। তাহলে ক্ষতি হবে 12 দুগুণে 2400 টাকা। এত টাকা আমরা ক্ষতি লিখে রাখি, ক্ষতি। আবার তিনি 2/5 25% লাভে বিক্রি করেছেন। 2/5 মানে এই 14,400 টাকার চাল। এই 14,400 টাকার চাল তিনি 25% লাভে বিক্রি করলে তার লাভ কত হয়েছে? তাহলে 14,400 টাকার লাভ টাকায় 25% এটা লাভ হয়েছে, তাই তো? 25% লাভ সমান 14,400 গুণ 25/100। এত টাকা লাভ সমান হয়ে গেল 3600 টাকা। 3600 টাকা লাভ। এখন মোটের উপর 10% লাভ সমান হবে 36,000 গুণ 10/100 টাকা লাভ সমান হবে 0 0 ক্যান্সেল 3,3600 টাকা, 3,600 টাকা লাভ। এখন মনে করলাম তিনি বাকি অংশটা টাকা লাভ করেছেন মানে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। মনে করলাম তিনি টাকা বিক্রি করে লাভ করেছেন। তাহলে বাকি অংশ, মনে করি তিনি বাকি অংশ বিক্রি করে টাকা লাভ করেছেন। অতএব প্রশ্নানুযায়ী দেখো, এই টাকাটা তার প্রথমে ক্ষতি হয়েছিল, এই টাকাটা পরে লাভ হলো। মোটের উপর তার এত টাকা লাভ। মোট 3 ভাগে চালটা বিক্রি করেছেন, 3 ভাগে ভাগ করে চালটা বিক্রি করেছেন। প্রথম ভাগে 2400 টাকা ক্ষতি, 3600 টাকা লাভ দ্বিতীয় ভাগে, এবং বাকি অংশটা টাকা লাভ করেছেন। তাহলে এই তিনটের যোগফল মানে, অর্থাৎ যোগফল মানে হচ্ছে যেহেতু এটা এই দুটো হচ্ছে লাভ, তাহলে এই দুটো যোগ করব এবং এটা যেহেতু ক্ষতি তাহলে এইটা বাদ দেব এই যোগফল থেকে। যে টাকাটা দাঁড়াবে সেই টাকাটাই নিশ্চিত এই 3600 টাকা তার লাভ। তাহলে আমরা লিখি প্লাস 3600 মাইনাস 2400, যেহেতু এই 2400 টাকাটা তার ক্ষতি হয়েছে তাই বিয়োগ করেছি, সমান 3600। দিস ইমপ্লাই সমান
এই যে 3600 ক্যান্সেল, ওয়াই সমান বেরোবে 2400 টাকা। এখন এ পর্যন্ত তো তার যে লাভটা, বাকি অংশ বিক্রি করে কত টাকা লাভ করেছেন সেটা পেয়ে গেছি, কিন্তু শতকরা বের করতে গেলে তাকে ওই যে বাকি অংশ মোট কতটা ছিল তার উপরে এই টাকাটা লাভ, তাহলে সেটাকে আমাকে বাকি অংশটা এখন বের করতে হবে। বাকি অংশটা কি পরিমাণ অংশ সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা বাকি অংশটা দেখি। প্রথম অংশ কত, 1/3 অংশ, দ্বিতীয় অংশ কত, 2/5 অংশ, তাহলে মোট অংশ কতটা বিক্রি করে দিয়েছেন সেটা বাদ বাকি অংশ তাহলে আমরা পেয়ে যাব। অথবা একটা কাজ করি, আমরা তো 12,000 টাকা পেয়ে গেছি, 12,000 টাকা হচ্ছে যে 1/3 অংশ, আর 14,400 টাকাটা 2/5 অংশ, তাহলে মোট কত টাকার চাল বিক্রি করে দিয়েছেন। বাকি টাকাটা যেটা 36,000 থেকে এই দুজনের যোগফল বাদ দিলেই আমরা পেয়ে যাব বাকি টাকা। অতএব বাকি অংশ চালের দাম সমান 36,000 মাইনাস একটা টাকা বিক্রি করেছেন 12,000 টাকার চাল, আর একটা 14,400 টাকার চাল বিক্রি করেছেন, তাহলে সমান হবে 36,000 মাইনাস 4 2 6, 26,400 টাকা সমান হবে 9,9600, 9,600 টাকা। অতএব তার বাকি অংশ বিক্রি করে লাভ, শতকরা লাভ বিক্রি করে লাভ হয় সমান 2400 ভাগ 9600 গুণ 100% সমান 4 4 25 100, 25%। এটি হবে অ্যান্সার।